হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। এর আগের দুই ভিডিওতে আমি টিভি মুড, শাটার প্রায়োরিটি মুড এবং এভি মুড, অ্যাপারচার প্রায়োরিটি মুড নিয়ে কথা বলছি। কিন্তু আজকে অটো থেকে ম্যানুয়ালে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুডটি আছে এটা হচ্ছে পি মুড বা প্রোগ্রাম মুড। নিকনে পি মুড, সনিতে পি মুড, ক্যাননেও পি মুড। এই প্রোগ্রাম মুড কতটা গুরুত্বপূর্ণ যারা নতুন ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন বা নতুন ক্যামেরা কিনেছে, এই মুড ডায়ালের প্রতিটা মুড সম্পর্কে ভালো ধারণা জানেন না, অটোতে ছবি তোলেন, তারা ম্যানুয়ালে ছবি তুলতে চাচ্ছেন। ম্যানুয়ালে ছবি তুলতে গিয়ে দেখতেন কখনো হাইলাইট হয়ে যাচ্ছে, মানে লাইট বেশি হয়, লাইট কম হয়, মানে সঠিক এক্সপোজারটা চয়েস করতে পারছেন না বা সঠিক ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য যে সেটিংটা প্রয়োজন এটা করতে পারছে না। তারা যদি শিখতে চান অবশ্যই এই প্রোগ্রাম মুডের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই 5 মিনিটের ভিডিওয় আপনি প্রোগ্রাম মুডের একদম মাস্টার হয়ে যাবেন। আর এই পি মুড বা প্রোগ্রাম মুডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ওয়েডিংয়ের ফটোগ্রাফি করবেন বা ফটোগ্রাফিকে পেশা হিসেবে গ্রহণ করবেন এবং বিভিন্ন অফিসের যে কমার্শিয়াল যে কাজ ফটোগ্রাফি আছে, প্রোডাক্ট ফটোগ্রাফি আছে, এই পি মুড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পি মুডটা যদি আপনার পুরোটা শিখতে পারেন তাহলে কিন্তু আপনার ম্যানুয়াল মুডে যাইতে খুব একটা সময় লাগবে না, খুব দ্রুত সময়। হঠাৎ করে আপনি মানে অটো থেকে ম্যানুয়াল মুডে গেলে কিন্তু সব কিছু অ্যাডজাস্ট ভালোভাবে করতে পারবেন না। অবশ্যই পি মুডটা দেখবেন। তো প্রথমে আমি ডায়ালার যে আছে, মুড ডায়ালার দেখতে পাচ্ছেন, ক্যাননের যে মুড ডায়াল আছে, এটা পি মুডে যাব। পি মুডে গেলাম এবং এটার কী কী গুরুত্বপূর্ণ, কী কী কাজে লাগে, কী কী আপনারা সেটিং করতে পারেন সব কিছু বিস্তারিত দেখাবো। তাহলে চলুন ক্যামেরার ডিসপ্লেতে। তো ক্যামেরাটি আছে অটো মুডে, অটো মুড থেকে প্রোগ্রাম মুড বা পি মুডে আমি নিয়ে যাব। পি মুডে নিয়ে গেলাম। পি মুডে আপনারা দেখতে পাচ্ছেন, পি মুডে দেখতে পাচ্ছেন এখানে শাটার স্পিড এবং অ্যাপারচার দুইটাই, এই দুইটা আপনারা দেখবেন চলে যাবে কিছুক্ষণ পর। এখন দেখতে পাচ্ছেন শাটার স্পিড এবং অ্যাপারচার দেখা যাচ্ছে না, তার মানে এখানে শাটার স্পিড এবং অ্যাপারচার নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন কি আইএসও। বিশেষ করে যারা লো লাইটে ছবি তোলেন বা আপনারা কোনো ইভেন্টে আসেন, আপনারা জানেন যে ওয়েডিং ফটোগ্রাফি করতে গেলে একটা সিচুয়েশনে সবাই পড়বেন, যারা নতুন এবং পুরাতন সবাই হয়তো বা জানেন যে আপনি লাইট যে কম্পোজিশন আছে বা লাইট যে সোর্স আছে এটা সবসময় একই রকম পাবেন না। গেটে একরকম পাবেন, তারপর স্টেজে একরকম পাবেন, বা বিয়ের যে মণ্ডপ আছে এই মণ্ডপে একরকম পাবেন। এই বারবার কিন্তু লাইট সিচুয়েশন চেঞ্জ করার জন্য আপনার অবশ্যই এখানে অনেক সময় অটোতে ছবি তোলেন, কিন্তু অটোতে ছবি তুললে কিন্তু ছবির মান অতটা ভালো আসে না। আবার ম্যানুয়ালে যদি তুলতে চান বা এমুডে যদি তুলতে চান তাহলে কিন্তু আপনার বারবার যে সেটিং এটা চেঞ্জ করতে হবে বা বারবার অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক এক্সপোজারটা পাবেন না। এই জন্য পি মুডে দিবেন, তখন হবে কি লাইট আপনার যতবারই চেঞ্জ হোক বা লাইট যেরকমই হোক না কেন, আপনার অবশ্যই পি মুডে গেলে আপনার তখন অ্যাপেচার এবং শাটার দুইটাই ক্যামেরা অটোমেটিক বা সেমি অটোমেটিকভাবে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করবে বা অ্যাডজাস্ট করে নেবে। আপনার যে লাইটেই হোক না কেন, যে ওই লাইটে কেমন শাটার স্পিড প্রয়োজন, কেমন অ্যাপারচার রাখলে ছবিটার কোয়ালিটি এবং শার্পনেস ভালো হবে সেটা ক্যামেরা অটোমেটিক নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার হয়তো বা লো লাইটে ছবি তুলতেছেন, জাস্ট এখানে আইএসওটা আছে, আইএসওটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আইএসওটা নিয়ন্ত্রণও হবে। আপনার যদি লাইটটা ভালো পরিমাণ হয়, যে আপনি দেখেন যে লাইট সোর্সের পরিমাণ ভালো আছে, তখন 100 বা 200-এর মতো রাখবেন। আর যদি দেখেন যে না লো লাইটে ছবি তুলতে, তখন আপনি 400, 800, 1600-র নিচে রাখার চেষ্টা করবেন। 400 থেকে 1600-র মধ্যে যে অ্যাপেচার আছে এটার মধ্যে লো লাইটে যদি আপনার ভালো মানের অ্যাপেচারের এফ পয়েন্ট ছোটো আছে এমন লেন্স ইউজ করেন, 1.8, 1.4 বা 2.8 এরকম লেন্স ইউজ করেন, তাহলে 400-র মধ্যেই এনাফ হবে। আর এখানে আরেকটা জিনিস নিয়ন্ত্রণ করতে পারেন, সেটা হচ্ছে এক্সপোজার কম্পোজিশন। এক্সপোজার কম্পোজিশন কখন কাজে লাগে, বিশেষ করে যারা ফ্ল্যাশ ফটোগ্রাফি করেন। আপনারা জানেন ওয়েডিং ফটোগ্রাফিতে কিন্তু অফ ক্যামেরা ফ্ল্যাশ এবং অন ক্যামেরা ফ্ল্যাশ দুইটাই লাগে। এই অন ক্যামেরা ফ্ল্যাশ যখন ক্যামেরার হটশুর উপরে আপনারা যখন ফ্ল্যাশ লাইট লাগান, এখানে এই ফ্ল্যাশটা নিয়ন্ত্রণ করার সময় কিন্তু বারবার শাটার নিয়ন্ত্রণ, মানে ম্যানুয়ালে শাটারটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনার ফ্ল্যাশটার পাওয়ারটা কেমন চান সেটা চান। কিন্তু আর যদি প্রোগ্রাম মুড হয় তখন বিভিন্ন লাইট সিচুয়েশনে কিন্তু বারবার শাটার চেঞ্জ করার বা অ্যাপেচারটা চেঞ্জ, এই দুইটাই দেখতে হবে। এখানে অ্যাপেচার থাকে, এখানে শাটার থাকে, দুইটাই দেখাচ্ছে না। তখন আপনারা কী করবেন, এই এক্সপোজার কম্পোজিশনে নিয়ন্ত্রণ করবেন। যদি আপনার প্লাস অন দেন, যখন আপনারা প্লাসের দিকে যাবে তখন লাইটটা মানে অল্প লাইটে এই সেন্সারটা লাইটটা কিছুটা আইএসওর মতো কাজ করে, লাইটটা অ্যাবজর্ব করবে বা অল্প লাইটেও ছবি মানে শার্পনেস বা যে লাইট আছে বা ব্রাইটনেস, ছবির ব্রাইটনেসটা বাড়বে। আর যখন আপনারা জিরোতে রাখবেন তখন ক্যামেরা ফুললি নিউট্রাল থাকে। জিরো মানে নিউট্রাল। আপনার ফ্ল্যাশ যেমন পাওয়ার হবে, ফ্ল্যাশের পাওয়ার কম বেশি করতে হবে। আর যদি ফ্ল্যাশের পাওয়ার ক্যামেরা থেকে কম বেশি করতে পারেন, আপনার লাইট যদি বেশি প্রয়োজন হয় তখন আপনারা প্লাসের দিকে যাবেন। আর যদি এখানে লেখা আছে ডার্ক এবং ব্রাইট, এবং ব্রাইটের দিকে গেলে আপনারা একটু উজ্জ্বল ছবি পাবেন বা অল্প লাইটে ছবি পাবেন। আবার যখন লাইট কম হবে তখন ডার্ক মুডে আপনারা ছবিটা একটু কম পাবেন। পি মুড বা প্রোগ্রাম মুডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্ল্যাশ কন্ট্রোল। আপনারা অনেক সময় অটোতে ছবি তোলেন, অটোতে ছবি তুলে দেখতে পারেন ফ্ল্যাশটা অটোমেটিকলি লাইট যদি লো লাইট হয় বা এমন কোনো সিচুয়েশনে ফটোগ্রাফি করতেছেন লাইটটা সেখানে অল্প, তখন কিন্তু ফ্ল্যাশটা অটোমেটিক উঠে যায় বা ফ্ল্যাশটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না। আবার ম্যানুয়াল মুডে কিন্তু আপনারা এই সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু পি মুডে হয় কি, আপনারা যখন প্রোগ্রাম মুড বা পি মুডের ছবি তুলবেন তখন ক্যামেরা অটোমেটিক লাইট এক্সপোজার বা এক্সপোজার কম্পোজিশন
কম্পোজিশনটা বুঝে আপনার যখন ফ্লাশের দরকার ফ্লাশটা তুলে দেবে, আর যখন ফ্লাশের প্রয়োজন নেই তখন ফ্লাশটা উঠবে না। তো ফ্লাশটা নিয়ন্ত্রণ করেন কিন্তু এই পি মুডে শিখতে পারবেন ভালোভাবে। আরেকটা কোয়ালিটি আছে, যখন আপনি কিউ বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড পোর্ট্রেট। আপনারা যখন পোর্ট্রেট ছবি তুলবেন তখন পি মুডে দিবেন, আবার যখন স্ট্যান্ডার্ড ছবি তুলবেন তখন হচ্ছে স্ট্যান্ডার্ড মুডে দিবেন। এটাও কিন্তু কাজে লাগে। এছাড়া আরেকটা জিনিস কাজে লাগে আমি দেখাবো। কিউ বাটনে ক্লিক করলাম, কিউ বাটনে ক্লিক করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যখন এই ডে লাইটে ছবি তোলেন তখন সূর্য থাকে, তখন কিন্তু আপনারা হোয়াইট ব্যালেন্স নিচের দিকে দিতে হয়, মানে আপনারা 4000 থেকে নিচে। আর যখন সূর্য থাকে না বা একটু বিকেলের দিকে ছবি তোলে তখন হোয়াইট ব্যালেন্সটা বাড়াইতে হয়। এই প্রোগ্রাম মুডে বা পি মুডে কিন্তু আপনারা অবশ্যই হোয়াইট ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি হোয়াইট ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করে দেখাবো। কেন হোয়াইট ব্যালেন্সে গেলাম, হোয়াইট ব্যালেন্স থেকে দেখেন হোয়াইট ব্যালেন্সটা আপনারা এইভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আইএসও এবং হোয়াইট ব্যালেন্স, ফ্লাশ বা এক্সপোজার কম্পোজিশন, এই কয়েকটা বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন। জাস্ট হচ্ছে শাটার এবং অ্যাপারচারটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে পি মুডটা বললাম তো পোর্ট্রেট ছবি তোলার জন্য না, আপনার জাস্ট কোনো একটা ইভেন্টে গেছে, লাইট বারবার একই সিচুয়েশনে পাচ্ছেন না, বিভিন্ন কন্ডিশনে বিভিন্নভাবে লাইট চেঞ্জ হচ্ছে। এই লাইট চেঞ্জের যে সিচুয়েশন, এটা আপনার হাতে কন্ট্রোলে রাখার জন্য পি মুডের ছবি তুলবেন, অবশ্যই ভালো ছবি পাবেন। অবশ্যই বুঝতে পেরেছেন যে পি মুডে বা প্রোগ্রাম মুডে কী ধরনের ছবি তোলা যায়, সব কিছু ধারণা দিয়েছি। তো ভিউয়ার্স, দেখতেই পারলেন পি মুড বা প্রোগ্রাম মুড দিয়ে আপনি কী করতে পারবেন, কী ধরনের ছবি তুলতে পারবেন। এক্সপোজার কম্পোজিশন নিয়ন্ত্রণ করতে পারবেন, ফ্লাশ নিয়ন্ত্রণ করতে পারবেন, আইএসও নিয়ন্ত্রণ করতে পারবেন। মোটামুটি সব কিছু ধারণা পেয়ে যাবেন এবং ম্যানুয়াল মুডে বা এম মুডে যাইতে আপনার খুব সোজা হয়ে যাবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর এর আগের ভিডিওতে কিন্তু আমি অ্যাপারচার এবং শাটার প্রায়োরিটি মুড সম্পর্কে A to Z ধারণা দিয়েছি। যারা ওই দুইটা ভিডিও দেখেনি, ডিসক্রিপশনে বা ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। আর ক্যামেরার যদি আপনারা মাস্টার হয়ে থাকেন, আই বাটনের যে ভিডিও আছে একদম ফুললি ম্যানুয়াল মুডে সব কিছু A to Z শিখাইছি, এই 14 মিনিটের ভিডিও আপনারা দেখবেন, তাহলে ক্যামেরা একদম মাস্টার হয়ে যাবেন বা ম্যানুয়াল মুড সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন।